35 লক্ষ লোক এই আযানের পরে আল্লাহু আকবারের ধ্বনির পরে সূরা ফাতিহা পড়া শেষ, মনে হচ্ছে আর হেরেমের আশপাশে কোনো কিচ্ছু নাই, সব চুপ করে গেছে। যেই কোরআনের আহ্বান দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে 35 লক্ষ লোককে 5 মিনিটে ঠান্ডা করা যায়, ওই কোরআন যদি এই বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, বেশি দিন লাগবে না, 1 থেকে 5 বছরের মধ্যে পুরো দুনিয়াকে ঠান্ডা বানানো সম্ভব। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন খুলনার দিঘলিয়ার হাজী গ্রামের হাতেমিয়া বাহরুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 53তম বাৎসরিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে সর্বশেষ প্রান্তে আমাদেরকে আসার বসার মন মানসিকতা যোগ্যতা তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মান্যবর মজলিসের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আল হযরত মাওলানা মুফতি আবুল কাসেম দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি মোল্লা হারুনুর রশিদ সাহেব, সুযোগ্য সম্মানিত মুহতামিম মহোদয় মাওলানা মিনারুল ইসলাম সাহেব, কথা বলেছেন মাওলানা ফরিদউদ্দিন সাহেব, মাওলানা মুফতি সাইফুল্লাহ সহ সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালায়ে জাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? টায়ার্ড? আপনারা টায়ার্ড, ক্লান্ত? ঠিকঠাক করে বলেন। 2-2.5 ঘন্টা টানা বসে থাকলে ক্লান্তি আসবে একটু মানুষের, তাই না ভাই? আসবে, এটাই স্বাভাবিক। সব সময় আবেগ দিয়ে শুধু বলবেন না, সত্য কথা বলে দিবেন যে ভাই একটু ক্লান্তি তো আছে। কিন্তু একটা কথা শুধু বিবেচনা করে দেখেন, আমরা যে এই মঞ্চের মধ্যে এসে বসে আছি, যদি কোনো এই মুহূর্তে রাজনৈতিক সমাবেশ কায়েম করতে হয়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক সমাবেশের কি খরচ এটা যারা আয়োজন করে তারা জানে। কমসে কম পুরুষ মানুষ হলে এখন একটা ক্যাপ আর গেঞ্জি দেওয়া লাগে, এরপরে খাওয়ার জন্য বিরিয়ানির প্যাকেট, তারপরে গাড়ি ভাড়া করা লাগে, এরপরে মোবাইল খরচ করার জন্য পকেট মানি দেওয়া লাগে, তারপরেও সভাস্থলে যাওয়ার পরে কর্মী প্রকৃতার্থে ভাড়াটিয়াগুলোকে খুঁজে পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম ভাই? আপনি ঠিক না বললেও হবে, লিডারদের কাছে যে খবর নিয়ে দেখেন কেইসা ঠিক। একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলে কাউকে এই জায়গায় টাকা পয়সা খাওয়ার এইগুলা তো দূরের কথা, উল্টারও তাদের পকেট থেকে বের করে টাকা নেওয়া হয় সহযোগিতার জন্য। এটা অন্য কোনো কারণে নয়, একমাত্র কোরআনের আকর্ষণে। কোরআন ছাড়া কাউকে এইভাবে কেউ ঠান্ডা বসায় রাখতে পারে না, ঠিক না? এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এই পৃথিবীকে ঠান্ডা করতে হলে কোরআন লাগবে। কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া দুনিয়াকে ঠান্ডা করা যাবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মক্কা শরীফে গেছি, 35 লক্ষ লোক হজের সিজনে মিনিমাম। ভালো করে কথা বোঝেন, মাগরিবের ওয়াক্ত 7 জিলহজ, 8 জিলহজ সকাল থেকে মিনা, ওই দিন রাত্রে সবাই চলে যাবে। দুনিয়ার যত হাজির সবাই মক্কায় হাজির 7 জিলহজ। মাগরিবের আগে মনে হচ্ছে হারামের আশপাশ, আর কোন রকম ভাবে এই মানুষকে ঠান্ডা করার, থামানোর মতো কোনো উপায় নাই। সাদা কালো, লম্বা চওড়া, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, বাংলা ইংরেজি পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী, কে কি কোন দিকে যায়, হই হই অবস্থা। 35 লক্ষ লোক। মাগরিবের সময় আযান হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 মিনিটে আযান শেষ, 2-3 মিনিটের ব্রেক,
এরপরে সাথে সাথে মুয়াজ্জিন ইকামত দিতে শুরু করছে। আজান যখন শেষ হয়েছে আরো মানুষ বেকার, আর কার ওযু হয়েছে কার ওযু নাই, কে কাতার ধরবে, কে কোন জায়গায় যাবে, পাগল। এরপরে ইকামত হয়ে গেছে, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার, মুকাব্বির আছে অনেক লোক, আল্লাহু আকবার। ইমাম সাহেব দাঁড়াইছে, আব্দুর রহমান সুদাইস মাহের শাইখ যিনি আছেন, আসার পরে দেখবেন সাথে সাথে তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ, সময় লাগছে 20 থেকে 25 সেকেন্ড। আযান শুরু হয়েছিল আর সূরা ফাতিহার শেষ পর্যন্ত আসতে এর মধ্যে 5 থেকে 6 মিনিট। 35 লক্ষ লোক এই আযানের পরে আল্লাহু আকবারের ধ্বনির পরে সূরা ফাতিহা পড়া শেষ। মনে হচ্ছে আর হেরেমের আশপাশে কোনো কিচ্ছু নাই, সব চুপ করে গেছে। যেই কোরআনের আহ্বান দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে 35 লক্ষ লোককে 5 মিনিটে ঠান্ডা করা যায়, ওই কোরআন যদি এই বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, বেশি দিন লাগবে না, 1 থেকে 5 বছরের মধ্যে পুরো দুনিয়াকে ঠান্ডা বানানো সম্ভব। বিশ্বাস করেন? স্বীকার করেন? এইটা তার প্রমাণ, এইটা এই মাহফিল তার প্রমাণ।